আসসালামু আলাইকুম। জিকে এবং ইংরেজি নিয়ে তোমরা শেষ মুহূর্তে অনেক ভালোই প্যারা খাইতেছো এবং আমাকে অনেকে ইনবক্স করছো যে ভাই শেষ মুহূর্তের 8 থেকে 10 দিনে কি করে জিকে এবং ইংলিশ ঠিকমতো রিভিশন দিব, বা যাদের ঘাটতি ছিল তারা কি করে এই স্বল্প সময়ে এই দুইটা সাবজেক্টে ভালো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব। তো আজকের ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আমি জিকে নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পার্টে ইংলিশ নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবারে কিন্তু জিকে সিলেবাসটা মোটামুটি কমপ্লেক্স, যেহেতু তিনটা জিনিস এবার আসতেছে। বিগত বছরগুলোতে বিগত 8 থেকে 10 বছর সিলেবাস ছিল কি বাংলাদেশ বিষয়গুলো এবং মুক্তিযুদ্ধ, এবং তোমরা এটাই জানতা। বাট ভর্তি পরীক্ষা ঠিক 1 মাস আগে নতুন সিলেবাস দিছে এবং সেখানে আন্তর্জাতিক অ্যাড করছে। তো আমি এই জিকের প্রিপারেশনটাকে তিনটা ভাগে ভাগ করে বলবো। প্রথমত বাংলাদেশ বিষয়ে বলি, দ্বিতীয়ত আন্তর্জাতিক এবং তৃতীয়ত সাম্প্রতিক। দেখো, বাংলাদেশ বিষয়ে বলি, যারা মেডিকেল স্টুডেন্ট ছিলাম ওরা শুরু থেকেই বলো, কোচিংয়েই বলো, মোটামুটি এই পার্টটা ভালো করে পড়তো। আমি বলবো শেষ মুহূর্তে এসে এই টপিকে নতুন কিছু পড়া খুব একটা প্রয়োজন নাই। তুমি কি করতে পারো, আগে যে বিষয়গুলো পড়ছো, ঠিক আছে, সেই বিষয়গুলোই তুমি প্র্যাকটিস করে ফেলো। সেই টপিক থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো সলভ করে ফেলো। এবং এই প্রশ্ন সলভ বা প্র্যাকটিসের ক্ষেত্রে আমি বলবো বিগত বছরের বিসিএস, মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি, গুচ্ছ এবং চাকুরি ভর্তি পরীক্ষা যে প্রশ্নগুলো আছে সেগুলো আগে গুরুত্ব দাও। কি বললাম? বিগত বছরের বিসিএস, ডেন্টাল, মেডিকেল, ভার্সিটি, গুচ্ছ অথবা চাকরি ভর্তি পরীক্ষা, এই প্রশ্নগুলোতে গুরুত্ব বেশি দাও, ঠিক আছে, প্র্যাকটিস করার ক্ষেত্রে। দ্বিতীয়ত আমি বলবো মেডিকো থেকে প্রত্যেক বছরই হচ্ছে একটা কুইক রিভিশন বই দেয় জিকে নিয়ে, ঠিক আছে। এটা আমি মেডিকোতে ছিলাম এবং আমি এই বইটা পড়ে বেশ ভালো উপকার পাইছি, যেহেতু এত ছোট্ট একটা কম্প্যাক্ট বই এবং এই বই থেকেই 6টা প্রশ্ন হুবহু কমন ছিল। আমি এক্সাম হলে ঢুকার আগে পুরো বইটা একবার পড়ে গেছিলাম, বুঝতে পারছো। সকাল 7টায় আমি কেন্দ্রে গেছিলাম এবং মোটামুটি 2.5 ঘন্টায় পুরো বইটা একদম ভালো করে কয়েকবার পড়ে ফেলছি এবং সেখান থেকে হুবহু কোশ্চেন 6টা কমন আসছিল। তো আমি বলবো যারা আসলে মেডিকোতে আসো, কুইক রিভিশন বইটা খুব ভালো করে শেষ করো, খুব ভালো করে। যদি অনেকের প্রবলেম থাকে বা মেডিকোতে নাই তোমরা, এটা পিডিএফ আমি পাইছি এক জায়গায়, টেলিগ্রামে দেওয়া আছে, ওইখানে তোমরা হচ্ছে কমেন্ট চেক করলে বা ডেসক্রিপশনে গেলেও আমি লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নয়, ওইখানেও পিডিএফটা আছে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত তোমার প্র্যাকটিস গেল বাংলাদেশ বিষয়ে বলি। এরপর আন্তর্জাতিক, যেটা নিয়ে তোমরা অনেক বেশি পেন খাইতেছ, আমি বলি এটা নিয়ে পেন খাওয়ার কোনো কারণ নাই। তুমি একা না, প্রত্যেকটা স্টুডেন্ট তোমার সাথেই একই সময়ে এই কি বলে চমকটা পাইছি, ঠিক আছে, হুট করে একটা নতুন টপিক অ্যাড করে দেওয়া। তো এটা নিয়ে খুব বেশি পেন না নিয়ে আমি যেটা বলি শোনো, তোমাদের অনেকের যাদের কাছে জিকে বইটা আছে বা তোমাদের কোচিং থেকে শেষ মুহূর্তে সাপ্লিমেন্ট দিবে, ঠিক আছে, আন্তর্জাতিক নিয়ে। তো আমি বলবো এই শেষ মুহূর্তে এসে তোমার কোচিং থেকে যে সাপ্লিমেন্টটা দিবে সেই সাপ্লিমেন্টের যে প্রশ্নগুলো আছে, আমি রেটিনার বইয়ে দেখছি অনেক বড় বই, এই বইটা আসলে পুরোপুরি পড়া সম্ভব না, ঠিক আছে। আমি বলবো যে বইটা দিয়েছে সেই বইটা তো কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো করে সলভ করে ফেলো এবং সেম ধারা বিগত বছরের আগে যেরকম আসতো আন্তর্জাতিক, চাকরি ভর্তি পরীক্ষা, গুচ্ছ, ভার্সিটি, ওদের কোশ্চেনগুলো ভালো করে সলভ করো, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস একটু স্কিপ করতে পারো। আমি সাম্প্রতিক নিয়ে বলি, বিগত ওই যে 2016 সালে, 2015 সালে, 2014 সালে তখন যে মেডিকেল বা গুচ্ছে সাম্প্রতিক যে প্রশ্নগুলো আসতো সেই প্রশ্নগুলো কিন্তু এখন গুরুত্বপূর্ণ না, সেগুলো পুরোপুরি স্কিপ করো, ঠিক আছে। ওই সময়ের সাম্প্রতিক প্রশ্ন এখন জানার কোনো প্রয়োজন নাই। আর সাম্প্রতিকে আমি একটা জিনিসই বলবো, কোচিং থেকে সাপ্লিমেন্ট দিবে অবশ্যই। মেডিকোতে কুইক রিভিশন বইটা খুব ভালো, আমি বারবার বলি এটা। তাছাড়া রেটিনা বলো, উন্মেষ বলো, প্রত্যেকটা কোচিং থেকেই ভালো একটা বই দিবে। আমি জানি তোমরা প্রত্যেকেই কোনো না কোনো অফলাইন কোচিং আসো অবশ্যই, এবং সেখানে বইগুলো তোমার কাছে আসে, ঠিক আছে, সেটা ভালো করে সলভ করে ফেলো। এই তো তাছাড়া তুমি একটা জিকে বুলেটিন বা কারেন্ট অ্যাফেয়ার্স নিতে পারো, তবে সাম্প্রতিকে অবশ্যই জুলাইয়ের গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং পরবর্তী সরকার প্রতিষ্ঠা এবং বর্তমান সময় পর্যন্ত যে মেজর ঘটনা ঘটছে সেগুলোতে অবশ্যই অবশ্যই বেশি ফোকাস করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি বললাম, মোটামুটি তিনটা পার্টে বলে ফেলছি, বাংলাদেশ বিষয়ে বলি, আন্তর্জাতিক এবং সাম্প্রতিক। এখন যাদের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ মানে কি, তুমি কিছুই পড়ো নাই, আন্তর্জাতিক কী কী টপিক আছে তুমি জানো না, সাম্প্রতিক নিয়ে কোনো আইডিয়া নাই, বাংলাদেশ বিষয় বলি, এটা নিয়েও মোটামুটি পেনে আসো। আমি আমার ভিডিওতে মনে হয় একটু বইয়ের বলি, তাই না? কারণ আমার ক্ষেত্রে মনে হয় যে ক্লাস করার থেকে নিজে একবার বইটা পড়তে পারলে স্ট্র্যাটেজিক্যালি আর কি, ঠিক আছে। ক্লাস কেন করা হয়, তুমি যদি বুঝতে পারো যে আমার কোনগুলো পড়া উচিত, কোনগুলো পড়া উচিত না, তুমি যদি ধরে ধরে বুঝতে পারো বা
স্ট্র্যাটেজিক্যালি বইগুলো পড়তে পারো, তাহলে ক্লাস করার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এই জন্য মোটামুটি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি অনেকগুলো বইয়ের রেফারেন্স দিই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যাদের জিকের অবস্থা খুবই খারাপ তারা কি করবা, 1 জানুয়ারি জুবাইয়ের জিকে একটা বই বের হয়েছে, একটা সাজেশন বই, যেখানে সাম্প্রতিক, আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয় বলি, এই 3টা জিনিসেরই খুব কম্প্যাক্ট ওয়েতে মনে হয় 186টা পেজ ছিল, আমি অনেকগুলো কিনছি এটা। তো ওই বইটা তোমরা কাজ করতে পারো, অবশ্যই অনেক ভালো হবে। কারা কিনবা এটা? যাদের অবস্থা খুবই খারাপ, যারা এখন এক্সপেক্ট করো জিকেতে 3 থেকে 4 বা 5-এর কম পাবা, তারা এই বইটা এনে একটু কষ্ট করে হইলেও, সময় বেশি দিয়ে হইলেও শেষ করে ফেলো। 186 পেজ, 10 দিন সময় আছে, তো রেগুলার তুমি 15 পেজ 20 পেজ করে একটু পড়ে ফেললে মোটামুটি শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা আর কি। আর আরেকটা বিষয় আমি অবশ্যই বলবো, তোমরা অনেকে কী করো যে অনেক বেশি হাইপে চলে আসো, যেরকম আন্তর্জাতিক এটা নিয়ে যে লেভেলে হাইপ তোলা হয়েছে, সাম্প্রতিক যে লেভেলে হাইপ তোলা হয়েছে, এরকম কিন্তু প্রশ্ন আসবে না আমার মনে হয়। ঠিক আছে, আমার ব্যক্তিগত অভিমত, যে লেভেলে হাইপ তোলা হয়েছে ওই রকম প্রশ্ন আসবে না। হয়তো সাম্প্রতিক থেকে 2 থেকে 1টা আসবে এবং আন্তর্জাতিক 2 থেকে 3টা। বাট তোমাদেরকে এই 2টা বিষয়ের প্রতি কিন্তু অনেক বেশি তোমরা সময় নষ্ট করো, যার ফলে কিন্তু অন্যান্য বিষয় বলো বা অন্যান্য সাবজেক্ট, সেইখানে একদম শিওর করা মার্ক তুমি লস করতেছো। কেন? তা তুমি ওইগুলো রিভিশন দেওয়ার সময় পাচ্ছ না। ঠিক আছে, তো যারা আমি যে বিষয়গুলো বললাম এগুলো পড়লেই না, খুব বেশি অবস্থা খারাপ হলে তুমি জুবাইর জিকের ওই ছোট্ট বইটা নিতে পারো, ছোট্ট বইটা মোটামুটি বড় বই করে নিতে পারো যদি অবস্থা খারাপ হয়। ঠিক আছে, আর না হলে নতুন কিছু নিয়ে বা নতুন ইনফো নিয়ে খুব বেশি প্যারা খাওয়া লাগবে না, বুঝতে পারছো? আমি মনে করি যে এগুলো মোটামুটি পড়লেই একটা শক্তপোক্ত একটা প্রিপারেশন হয়ে যাবে, যেহেতু হাতে সময় কম। বুঝতে পারছো? তোমরা কি করো শেষ মুহূর্তে এসে যে আমি এখনো সময় নাই, আমি সব পড়ে ফেলবো, উল্টাই ফেলবো, যে এই চিন্তা করলে কিন্তু বড়সড় বাস খেবা। যার ফলে কমন কোয়েশ্চেন তুমি আগে পড়ছো বা ঠিক মতো রিভিশন হয় নাই, ভুল করে আসবা, তখন তুমি আফসোসটা করবা। ঠিক আছে, যেগুলো প্রশ্ন কঠিন সেগুলো সবার জন্য কঠিন, তুমি এনশিওর করবা তুমি যা পারো, যা পড়ছো সেগুলো যাতে ভুল না হয়। একটা কথা অনেক খুব কমন কথাটা কি? কমন কথা হচ্ছে যে কঠিন প্রশ্ন না পারলে কিন্তু মেডিকেলের চান্স হয় না, এরকম না। কঠিন প্রশ্ন না পারলে মেডিকেলের চান্স হয়, বাট তুমি যদি সহজ প্রশ্ন ভুল করে আসো চান্স হবে না। ঠিক আছে, তোমার কঠিন প্রশ্ন নিয়ে মাথা ঘামানোর এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই। আগে অনেক সময় ছিল, একাডেমিক বলো বা অ্যাডমিশনের শুরুতে অনেক সময় ছিল, বাট এই মুহূর্তে আইসা কঠিন প্রশ্ন নিয়ে মাথা না ঘামাইয়া যে সহজ টপিকগুলো আছে তুমি আগে যেগুলো পড়ছো সেগুলোই বারবার রিভিশন দাও। ঠিক আছে, আচ্ছা, তো আমি মনে করি জিকে নিয়ে মোটামুটি একটা আইডিয়া পাইছো কী পড়া লাগবে, কোনগুলো পড়া লাগবে না। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি ডেসক্রিপশনে বা কমেন্টের লিঙ্ক দিয়ে দিব, সেখানে যোগাযোগ করলেও তোমরা চেষ্টা করবো হেল্প করার। ঠিক আছে, এখন ইংরেজি নিয়ে বলি। ইংরেজিও মোটামুটি তোমরা অনেক বেশি প্যারা খাও, বিশেষ করে ভোকাবুলারি পার্ট নিয়ে তোমরা একদম মাথা আওলায় ফেলো, যে প্রত্যেক বছর 2 থেকে 3টা প্রশ্ন আসে এবং এই জন্য তোমরা এত পরিমাণ ভোকাবুলারি মুখস্থ করো, কিন্তু আলটিমেটলি কিন্তু এই স্বল্প সময়ে এত ওয়ার্ড মুখস্থ করা সম্ভব হয় না। ঠিক আছে, আমি কি বলবো, প্রথম পার্টটুকু সেম, প্র্যাকটিস। সেক্ষেত্রে প্রথম গুরুত্ব দিবা চাকরি ভর্তি পরীক্ষার। বিগত 2 থেকে 3 বছরের সবচেয়ে বেশি প্রশ্ন কমন আসছে চাকরি ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে। তোমরা যারা মোটামুটি প্রশ্ন অ্যানালাইসিস করো তারা জানো এটা। ঠিক আছে, আমি বলবো প্র্যাকটিস করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দাও চাকরি ভর্তি পরীক্ষা, তারপর বিগত বছরের বিসিএস, মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি, গুচ্ছ। এক্ষেত্রে আমি বলবো যে ভার্সিটি বা গুচ্ছের প্রশ্নগুলো সলভ করার সময় হতে পাবা না, যেহেতু সময় স্বল্পতা। তবে অবশ্যই চাকরি, বিসিএস এবং মেডিকেল, ডেন্টাল, এই 4টার বিগত বছর সকল প্রশ্ন খুব ভালো করে সলভ করা লাগবে। ঠিক আছে, দ্বিতীয়ত আমি আরেকটা বিষয় বারবার বলবো, মেডিকেল কুইক রিভিশন। ইংরেজি বইটাও বেশ ভালো, সেটাও পড়তে পারো। যদি যারা মেডিকেলতে নাই, বই পাবা না, তারা কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে পিডিএফটা আছে, আমি একটা ইয়াতে পাইছি আর কি। ঠিক আছে, যাই হোক, এটা গেল। এরপরে কাজ কী হবে? এরপরে কাজ হবে মোটামুটি বলা প্র্যাকটিস করবা, মেডিকেল কুইক রিভিশন বা তোমার কোচিং থেকে ছোট্ট একটা সাপ্লিমেন্ট বলো বা সাজেশন যেটা দিবে সেটা খুব ভালো করে পড়তে পারো। তৃতীয়ত আমি বলবো যে এক্সট্রা কোনো প্যারানোর প্রয়োজন নাই। এক্সট্রা প্যারাটা কি? তোমরা ভোকাবুলারি পার্ট নিয়ে কিন্তু অনেক বেশি সময় নষ্ট করো, অনেক বেশি মানে অনেক বেশি। তুমি বায়োলজিতেও এতটা সময় দাও না যে সময় তুমি ভোকাবুলারি পার্ট ইংরেজি নিয়ে দাও, এবং আলটিমেটলি কিন্তু প্রশ্ন কয়টা আসে? 2টা বা 3টা, এবং দেখা যায় অনেকে কম্প্যাক্ট ওয়েতে পড়াশোনা করেই পারতেছে। তো আমি বলবো যারা হচ্ছে খুব বেশি পেনে আসো ভোকাবুলারি পার্ট নিয়ে, পেন না কোনো প্রয়োজন নাই, প্র্যাকটিসে গুরুত্ব দাও। ঠিক আছে, প্র্যাকটিসের সোর্সগুলো বললাম, প্রথমত চাকরি, বিসিএস, মেডিকেল, ডেন্টাল, এগুলো অবশ্যই সলভ করবা।
তারপর যদি সময় পাও তাহলে ভার্সিটি গুচ্ছ সেগুলো দেখতে পারো, ঠিক আছে? এই তো, তাহলে এভাবে প্রিপারেশন নাও, আশা করি খুব ভালো একটা প্রিপারেশন হবে। এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে বলতে পারো, কমেন্টে আসলে রিপ্লাই সম্ভব হয় না। একটা গ্রুপ আছে, তুমি হচ্ছে টেলিগ্রামে আমি লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে গ্রুপে যুক্ত হইলেই প্রশ্ন করলে আমি চেষ্টা করবো ফ্রি সময় হেল্প করার, ঠিক আছে? আর আমার জন্য দোয়া করবা, আমার প্রফ চলতেছে, মানে এখন গ্যাপ আছে মোটামুটি, রিটার্ন শেষ, সামনে ভাইবা, তো আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা।